নিজের ইনকামের টাকায় পরিবারের সকলকে ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো দিয়েও তাদেরকে আনন্দ দিতে পারলে নিজের যে কতখানি ভালো লাগা আসে সেটা বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা ছজনে মিলে বেরোবো ভেবেছিলাম ওই 2:30টার ট্রেনে। মাঝে এত বৃষ্টি নেমেছে 2:30টার ট্রেন ধরতে না পেরে আমরা কিন্তু 3:30টের ট্রেন ধরেছিলাম। ট্রেন ধরে আমরা ছজনে পৌঁছে গেছিলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টারে। এখানে গিয়ে তো বাস হতবাক হয়ে গেছি, এত শাড়ি পুরো ঢালাও খোলা রয়েছে, মানে যার যেটা পছন্দ এখান থেকেই কিন্তু অলমোস্ট পছন্দ হয়ে যাওয়ার কথা। পরে যদি নিজেদের কোনো চয়েস থাকে সেগুলো বললে কিন্তু ওরা বের করে দিচ্ছিল। তো আমরা এই সব জামদানিগুলো দেখছিলাম, অষ্টমী পুজোয় পরবো বলে একটার থেকে একটা কালার সুন্দর, বুঝে উঠতে পারছিলাম না কোন কালারটা নেব। পরে আমার মায়ের জন্য শাড়ি দেখছিলাম, এই মাস্টার্ড ইয়েলো কালারটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমার বোনের বর মানে ভাই বলছিল ওই কালারটা নিতে। তোমরা বলো তো কোনটা ভালো লাগবে। তারপরে আমার শাশুড়ি মার জন্য শাড়ি নিয়েছিলাম। সকলের জন্য মোটামুটি কেনাকাটি করে আমরা কিন্তু শান্তিপুর থেকে আবার ট্রেন ধরে নিয়েছিলাম। তখন প্রায় বাজে 9:30 পৌনে 10টা। ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা আর একটু বেশ খিদেও পেয়ে গেছিলো। ট্রেনে উঠে স্টেশন থেকে আমরা কিন্তু একটু চিকেন চপ খেয়ে নিয়েছিলাম। তারপরে চাকদায় এসে আমরা কিন্তু একটা হোটেলে ঢুকে তন্দুরি রুটি, রুমালি রুটি এবং প্লেন রুটি, তার সাথে তড়কা, চিকেন এগুলো কিন্তু নিয়ে রাত্রের খাওয়া দাওয়াটা